গাইজ, ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আমরা আজকে ঘুরব মালদায় বারোদুয়ারি মসজিদ ভিতরে। With the arcaded islet of its corridor, this mosque is indeed the most impressive building of Gaur. বারোদুয়ারি Built by মসজিদ। Sultan Asrar Shah, it is called Baradwari, built with 12 doors but has only 11 openings. গৌর স্মৃতি সৌধগুলোর মধ্যে এটা হলো দীর্ঘতম এবং অন্যতম এই মসজিদটি। এই মসজিদের নামে বারোদুয়ারি হলেও এটা কিন্তু আসলে 11 দুয়ারি। কথিত আছে 1526 সালে এই মসজিদটি নির্মাণ করেন হুসেন শাহের পুত্র নাসির উদ্দিন নসরত শাহ। মসজিদটায় যেমন সুন্দর দেখতে তেমন সুন্দরের আশেপাশের পরিবেশটা। দেখো কত সুন্দর চারিদিকের আশেপাশের পরিবেশটা। এই মসজিদের এই অলঙ্করণ আর এত সুন্দর পরিবেশটার জন্যই কিন্তু পর্যটকরা বারবার আসে এটা দেখতে। এই মসজিদের টানে বারবার কিন্তু ছুটে আসে। বাচ্চাটা এত সুন্দর পোজ দিয়ে ফটো তুলছিল আর নেচে নেচে ফটো তুলছিল, সেই দেখে আমারও একটু ইচ্ছা হলো যে এর উপরে উঠে একটু ফটো তুলি, কিন্তু উঠে তো পড়েছিলাম বাট নামতে আর পারছিলাম না। তো যাই হোক, এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো, আর এই যে মাঝখানে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবকটা এক একটা মসজিদ, মানে এক একটা কবরস্থান, বুঝতেই পারছো। তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলতে চলে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা কবরস্থান। তো যাই হোক, সেটা যারা আসবে মালদা ঘুরতে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, কিছুটা অনেক অংশ ভেঙে ভেঙে পড়ে গেছে, কিছুটা বাকি রয়েছে, কিছুটা ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। তো এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মন্দিরে। 1515 সালে শ্রী চৈতন্যদেব বৃন্দাবন যাওয়ার পথে এখানে কিছুদিন বসবাস করেছিলেন। এই মন্দিরের ভিতরেই রয়েছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা।